খুবই ভালো লাগছে। প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ উৎসাহিত, এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর্তারা সম্মান জানান, তাকে গ্রহণ করে। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার মোদীজির সরকার তার যে চিন্তাভাবনা, এবং ডক্টর মানিক সানির যে সরকার চলছে তার যে চিন্তাভাবনার সামনে বিষয়কে সামনে রেখে রামনগর উন্নয়নে কাজ করবে। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত স্ত্রীও উপস্থিত আছেন, কি বলবেন এই ব্যাপারটা আশীর্বাদ স্বরূপ? ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, উনি এখন ঢুকবেন মাঠে। ওনার শারীরিক অবস্থা এত ভালো না, তবে উনি আশীর্বাদ করার জন্য সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন। তো আমার খুব ভালো লাগছে যে সুরজিৎ দত্ত নেই, ওনার অকাল পরে আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি। রামনগরবাসী, রামনগরে উনি অনেক কাজ করেছেন। ওনার সহধর্মিনী আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন, মানে ওনার পরিবার পক্ষ থেকেও আমাদের প্রতি সমর্থন হচ্ছে প্রার্থীর প্রতি। রামনগরবাসীর জন্য কি বার্তা থাকবে? বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ দেন, আমাকে আশীর্বাদ করার জন্য। আমি রামনগরবাসীর জন্য রামনগর উন্নয়নের সার্বিক উন্নয়নে আমি চেষ্টা করবো। বিধায়ক ছিলেন জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। সুরজিৎ দত্ত প্রয়াণে উপনির্বাচন ও প্রার্থী হয়েছে মেয়র দীপক মজুমদার, কি বলবেন এ ব্যাপারে আপনি? প্রার্থী হয়েছেন মেয়র দীপক মজুমদার, আশা করি সুরজিৎ দত্তর মধ্যেই কাজ করবে। আমাদের এলাকাবাসী যত খুশি থাকে সেরকম আপনি অসুস্থ, আপনি ছুটে এসছেন ওনার মনোনয়নপত্র দাখিলে? হ্যাঁ, আমি অসুস্থ, খুবই অসুস্থ। কালকে এসেছি মেঘালয় থেকে চিকিৎসা করতে, তবু আমার তো আসতে হয়, আমার তো প্রাণের জায়গা। আপনি রামনগর ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? রামনগর উদ্দেশ্য এটাই বলবো যে তোমরা সবাই উনিকে পেয়েছো, উনিকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করো, আর সবাই ভালো থেকো, এলাকাটা সুস্থ রেখো।